সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আমাদেরকে ভালোবেসে বড় মেহেরবানি করে তিনার ইচ্ছায় তিনার দয়াতে অক্লান্ত মেহনত পরিশ্রম করে আমাদেরকে একটা সুন্দর সভার আয়োজন করার তৌফিক দান করলেন। ফিতনার জামানায় ধৈর্যের সাথে কোরআন এবং হাদিসের কথাকে শ্রবণের নিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বড় মেহেরবানি করে এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করলেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আর সারা পৃথিবীতে সারা ভারতবর্ষের জমিনে আমরা বড় মুসলমানরা পেরেশান হয়ে আছি, চিন্তিত হয়ে আছি। কোরআন শরীফের ভিতর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের মধ্য থেকে দুটো হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় অল্প সময়ে আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের সবার কাজ শেষ করব ইনশাআল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি হাদিস এবং কোরআনের শোনার নিয়াতে, এই মজলিসে যারা বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হাদিস এবং কোরআনের কথাকে শোনার নিয়াতে বসে যায় তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যতক্ষণ পর্যন্ত যতটা সময় নিয়ে ধৈর্যের সাথে দিনের কথা শুনবে ততটা সময় রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আবৃত করে রহমতের দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈদু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, নিশ্চয় তোমাদের জন্য নামাজকে ফরজ করেছি, আর তোমরা এই নামাজের পাবন্দি করো। ইসতাঈদু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীর থাকা অবস্থায় নামাজকে ছেড়ে দিল, এক রাকাত নামাজকে অস্বীকার করলো, পড়লো না, আদায় করলো না, সে কুফরি করলো। আর কুফরি সেই কাজকে বলা হয়, কৃতকর্ম কাজকে কুফরি বলা হয়। দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার, নিজের ছেলে মেয়ের থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবে। অন্য হাদিসে বলা হয়েছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরা প্রকৃত মুসলমান অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত এবং জিহ্বার দ্বারায় অন্য কোনো মুসলমান হেফাজত নিরাপদ না থাকবে। এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। বিস্তারিত আলোচনা একটু করব। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে ইবাদত করো না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সাদকা, আরো যে বিভিন্ন ইবাদত আছে, সমস্ত ইবাদতের পেছনে টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে যে যা কিছু করছি এই সমস্ত ইবাদত আমার আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশির উদ্দেশ্যে যদি না হয়, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সূরা আরাফের ভিতর আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي, নিশ্চয়
নামাজ, রোজা, হজ, যাকাত বেঁচে যাওয়া, মরে যাওয়া, আবার ইবাদত, আমার বন্দেগী, আমার উঠা বসা যা কিছু হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বললেন, তোমরা ইবাদত করো, তোমরা নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, পুরস্কার হিসাবে আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি। সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন, ফাতিমা তোমার জন্য আমি ছেলে ঠিক করেছি, বিবাহের জন্য পাত্র ঠিক করে এসেছি। ওগো ফাতিমা তুমি বলো তোমার কি মত আছে, তোমার কি বিমত আছে যে তুমি এই পাত্রকে বিবাহ করবে নাকি করবে না, একটু জানিয়ে দাও। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য একটি ছেলে ঠিক করেছেন, পাত্র ফিক্স করেছেন। যেই পাত্রটা আপনি সেটিং করেছেন ওই পাত্রটাকে আমি বিবাহ করে নেব, ওই পাত্রটাকে আমি আমার স্বামী রূপে মেনে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে খুবই খুশি হয়ে গেলেন এবং কিছুটা সময়ের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ঘরের মধ্যে চলে গেলেন এবং ঘরের ভিতরে যাওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভোর হয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কান্না দেখার পরে উনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো ফাতিমা, তোমার জন্য আমি পাত্র ঠিক করেছি, তুমি পছন্দ করে নিয়েছো, কিন্তু আবার পুনরায় কেন তুমি কান্না করতেছো, কান্নার কারণ কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি বেঁচে থাকা অবস্থায় আমার আম্মা জান বেঁচে ছিল, আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। ওই মা জননী আমাকে মাথা দিয়ে হাত বুলায়া বলতো, রে ফাতিমা, আমি বেঁচে থাকা অবস্থায় যদি তোমার বিবাহ হয়, আমি মা নিজ হাতে তোমাকে বিয়ের গোসল করায় দেব, আমি মা নিজ হাতে তোমাকে বিয়ের সাজ সাজিয়ে দেব, আমি মা নিজ হাতে তোমাকে জামাইয়ের হাতে তুলে দেব। কিন্তু আল্লাহর নবী, আজকে আমার বিয়ের দিন হলো, আজকে আমার বিয়ের খুশি হয়েছে ঠিকই, কিন্তু আজকে আমার ওই মা খাদিজা বেঁচে নাই। যদি আমার মা খাদিজা বেঁচে থাকতো আল্লাহর নবী, আমার গোসল অন্য কেউ দিত না, আমার গোসল আমার মার হাতে হয়ে যেত। আব্বাজি, আমার ভাই জানেনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ ঠিক করার পর বিশ্ব নবী আমার বলেন, ফাতিমা তোমাকে আরেকটা কথা বলবি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এমন কথা, কোন কথা আপনি আমাকে এমন ভাবে বলবেন, এটা আমি বুঝতে পারি নাই গো নবী, আপনি আমাকে শোনায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা, তোমার জন্য এমন একটা পাত্র স্বামী রূপে তোমার জন্য আমার জামাই হিসাবে খুঁজেছি, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, থাকার কোনো জায়গা নাই, গরিব মানুষ, এমন একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ রেখেছি। খাতুনে জান্নাত ফাতিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য যে পাত্র নির্ধারিত করেছেন, যে ছেলে আপনি বেছে নিয়েছেন, ও আল্লাহর নবী, একটুখানি আমি শুনতে চাই, তার বাড়ি নাই, তার টাকা নাই, তার সম্পদ নাই, তার থাকার কোনো জায়গা নাই, অথচ আপনি আমার বাবা হওয়ার পরে যেই ছেলেটাকে আমার স্বামী রূপে গ্রহণ করেছেন, ও আল্লাহর নবী, সেই ছেলেটা দিনদার কিনা, ধার্মিক কিনা, কোরআন বুঝে কিনা, আমাকে একটু শোনা দেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাতুনে জান্নাত ফাতিমা রে, আমি এমন ছেলে তোমার জন্য পছন্দ করি নাই যে ছেলে ধনভান্ডারের মালিক হবে না, ধনভান্ডারের মালিক না হলে কোরআনের মালিক হবে না, ধার্মিকের মালিক হবে না। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ছেলে আমার জন্য নির্ধারিত করেছেন ওই ছেলে যদি কোরআন ওয়ালা হয়, ধার্মিক হয়ে যায়, আমি ফাতেমা নির্বিধায় নির্বাণাতে তাকে আমি স্বামী রূপে গ্রহণ করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে আমরা ছেলে মেয়ের বিবাহ দিতে গিয়ে ছেলে মেয়ের গার্ডিয়ান যারা আমরা বাবা মা আছি, আমরা যারা ছেলে মেয়ে আছি, আমরা পছন্দ করি যেই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব সেই ছেলেটা কত টাকা কামাই করে, কি বাড়ি আছে না নাই, গাড়ি আছে না নাই, জমি আছে কি না, এটা আমরা খোঁজাখুঁজি করি। কিন্তু আমরা মুসলমান, আমরা এটা পছন্দ করি না যে যেই ছেলেটাকে আমরা জামাই করব, যে ছেলেটার হাতে আমার মেয়েটাকে তুলে দেব, সেই ছেলেটা কোরআন ওয়ালা কিনা, দিন ওয়ালা কিনা, নামাজি কিনা, আমরা এটা চয়েস করি না। অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, খোঁজ আসে, অনেক টাকা অনেক সম্পদ চাকরিওয়ালা ছেলে থেকে দিয়ে দেয়, পরবর্তী জীবনে মেয়ের লাশ আনতে বাপ মাকে রাত্র 12টা-1টার সময় যেতে হয়। এই খবর আমার কাছে বহুত আছে, বহুত জায়গা। এই একটাই কারণ যে আমরা মুসলমান, মানুষ থেকে মেয়ের বিবাহ দিই না, অমানুষের কাছে মেয়ের বিয়ে দিয়েছি, যার কারণে আজকে শেষ পরিণতি আমার মেয়ের লাশ আমাকে আনতে হচ্ছে। কিন্তু আপনি আমি যদি মানুষ বেঁচে বিবাহ দিতাম, এমন পরিস্থিতিতে রাত্রি 12টা-1টার সময় কান্না করার কোনো প্রয়োজন হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনটাই জানালেন খাতুনে জান্নাত ফাতিমাকে, যে হে ফাতিমা, তোমার এমন যে ছেলের সঙ্গে বিবাহ ঠিক করেছি, সেই ছেলেটাকে যদি তুমি বিবাহ করতে পারো, তোমার দুনিয়া এবং অপর পরকাল সবটাই সুখময় জিন্দেগি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতিমাকে বলছেন, হে ফাতিমা শোনো, এই মক্কা শহরে আমি যদি সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে বড় বড় লোকের সঙ্গে তোমার বিবাহ দিতাম, এই মক্কা শহরে তোমার বিবাহ কথা শুনে এমন কোন পুরুষ নাই যে বিয়ে করার জন্য আগিয়ে আসবে না। কিন্তু আমি আল্লাহর নবী, ধনাঢ্য ব্যক্তি থাকার পরও ফকিরের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার একটাই কারণ, যে ছেলেটাকে বিয়ে করলে তুমি দুনিয়া পাবে, আখিরাত পাবে, পরকালের জীবনটা সুখময় হবে। এই জন্য আমি তোমাকে দুনিয়ার সাময়িক সময়টা কষ্ট করার জন্য একটা গরিব ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ করে নিয়ে ফাতিমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 7 দিন পরে আমরা যেমন আমাদের ছেলে মেয়ের বিবাহ দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে বাবা মা আত্মীয় স্বজন মেয়েটা কেমন আছে, অল্প বয়সের মেয়ে বিবাহ দিয়েছি, সংসারে কেমন করছে দেখবার জন্য যেমন আমরা মা বাপ ছুটে যাই, অনুরূপটাই হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পরে হযরতে ফাতিমাকে দেখতে যাচ্ছে। হযরতে ফাতিমাকে দেখতে যাচ্ছেন। এখনকার মডার্ন যুগের মা বাপেরা মেয়েকে দেখতে গেলে পটলা ইয়াওয়া বিভিন্ন রকমের ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, কিন্তু সে জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে দেখতে যাচ্ছেন কিছু খেজুর হাতে করে অথবা খালি হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দেখার জন্য বিয়ের 7 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আল্লাহর নবী ঘরের ভিতরে সালাম খানা দিলেন। ঘরের মধ্যে থেকে সালামের উত্তর খানা এসে গেল। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার আওয়াজ খানা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিনা দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন।
ভিতরে যাওয়ার পর বলতে লাগলো, মা ফাতেমা তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ও আল্লাহর নবী, আল্লাহর দোয়াতে আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার পর কিছুটা সময় যাওয়ার পরে ফাতেমা কান্না করে এবং বলে, ফাতেমা তুমি কান্না কেন করতেছো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে গেল গো নবী। 7 দিন আগে আপনার বাড়ি থেকে একটা খেজুরের খুরমা মুখে দিয়ে এসেছি আমার স্বামীর ঘরে, আর 7 দিন হয়ে গেল আমার স্বামীর বাড়িতে এসে একটু পানিও আমি পান করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা খাতুনে জান্নাত ফাতেমা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ সমস্ত মহিলার আগে তুমি ফাতেমা জান্নাতে যাবে। আর আমি রাসূলুল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিই, জান্নাতের সরদারনি রানী আল্লাহ পাক তোমাকে করে দেবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে আপনার খুশি করার জন্য সংসার খেদমত সবটাই করতে লাগলেন। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে সংসারের মধ্যে অশান্তি লেগে যায়, সংসারের মধ্যে স্বামী স্ত্রী উভয় পক্ষে ঝামেলা লেগে যায়, একটি মাত্র কারণ আমাদের মধ্যে শিক্ষা না থাকার কারণে, ইসলামিক শিক্ষা না থাকার কারণে অনেক সোনা সংসার আজকে ভেঙে অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাইকার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা জঙ্গলে কাঠ কাটতেন। একটি সময় একটি দিন করতে করতে একটি সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় জামাই ফাতেমার বোন রুকাইয়ার সঙ্গে বিবাহ হয়েছিল। ওই ওসমান গনির বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত খেতে চলে গেলেন। হযরত ওসমান গনি বিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেয়ে আসার পর ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সঙ্গে সঙ্গে দাওয়াত কে আসার পর থেকে তার মনটা খারাপ, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, চোখে লাল বর্ণ চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লবণময় চেহারা দেখার সঙ্গে সঙ্গে ঘরের বিবি স্ত্রী খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা স্বামী দরজাটা খুলে দিয়েছে, আর তাকিয়ে দেখে স্বামীর মনটা বড় খারাপ, চেহারাটা খারাপ, কাদো মাদো চোখ। কিন্তু প্রতিদিন ফাতেমা দরজা খুললে স্বামীর যে হাসিটা পেত, আজকে ওই হাসিটা পায় নাই, যার কারণে দ্বিতীয়বার দরজাটা বন্ধ করে দিলেন। এ পাহাড় কোন নতুন পাড়ার মুসলমান বাবা জীবন ভাইয়েরা ভালো করে শুনে নেন, ভালো করে জেনে রেখে দেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, আজ 1 নয় 2 নয়, স্বামী অনেক বছর আমি আপনার ঘরে সংসার করলাম, জীবনে কোনোদিন আমি আপনাকে ছোট কথা বলি নাই, জীবনে কোনোদিন আমি আঘাত দেওয়ার মতো কোনো বড় কথা বলি নাই। ও আমার প্রাণের স্বামী, আপনার বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন 11 দিন 1 মাস যাবত আমি আপনার বাড়িতে খানা পাই নাই, পানি পাই নাই, একটি মাত্র ভালো কাপড় আপনি আমাকে এনে দিতে পারেন নাই, তবু আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করি নাই, তবু আমি কোনোদিন আপনাকে খারাপ কথা বলি নাই, তবু আমি কোনোদিন কাঁদি নাই, নারাজ হই নাই, সবসময় খুশি হয়েছি আর নামাজ পড়ে আপনার জন্য দোয়া করেছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও প্রাণের স্বামী, আজকে আপনার মনটা কেন খারাপ? আজকে আমি দরজাটা খুলে প্রতিদিন যে হাসিটা আপনার পাই, সেই হাসিটা আজকে পাই নাই। ও স্বামী, আপনার কি হয়েছে? তার স্বামীকে জিজ্ঞাসা করছে যে আমি এতদিন যাবত আপনার সংসারে সংসার করলাম, জীবনে কোনদিন আপনাকে ছোট থেকে বড় থেকে কথা বলি নাই, ওগো আমার স্বামী, আজকে আপনার কি হয়েছে? চেহারাটা কালো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার বিবি, জীবনে কোনদিন তুমি আমাকে ছোট থেকে ছোট কথা বলো নাই, বড় কথা বলো নাই, সেই জন্য আজকে আমার মনটা খারাপ না, আমার মনটা খারাপ হচ্ছে আজকে আমি দেখিতে কম হয়ে গেলাম গো বিবি, এই জন্য কান্না করি। আব্বাজি আমার ভাইজানেরা, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে জিজ্ঞাসা করছে, ওগো আমার প্রাণের স্বামী, দেখিতে কম হয়ে গেলেন, সেই জন্য কান্না করতেছেন, একটু আমাকে বুঝায় দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার প্রাণের বিবি, এই মাত্র আমার বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম
হযরতে ভাই উসমান গনি বিন নুরাইনের বাড়ি থেকে দাওয়াত খেলাম গোবে। আবার ভাই উসমান গনি আমাকে সহ আমার বিশ্বনবী সহ সাহাবাদের দাওয়াত করে খানা খাইয়েছেন। শুধু তাই নয়, যতগুলো জেলখানার আসামি ছিল সমস্ত জেলখানার আসামিকে সে জামিন দিয়েছে। আবার থেকে আমার ভাই উসমান গনি দেখিতে বেশি হয়ে গেল, আমি আলী দেখিতে কম হয়ে গেলাম। এই জন্য কান্না করতেছি। খাতুনে জান্নাত ফাতেমার ঘরে কোনো খাবার নাই, 7 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। আপনার কিনা তার স্বামীকে বলতে লাগলেন, আমার প্রাণের স্বামী, ঘরে খানা নাই তো কি হয়েছে, আপনি নারাজ থাকবেন, আমি বিবি আপনার সংসার করবে, এটা হতে পারে নাই। তাই আমি আপনার স্ত্রী আপনাকে জানিয়ে দিই, ওগো প্রাণের স্বামী, আপনি চলে যান আমার আব্বা জানকে দাওয়াত দিতে। আপনি চলে যান আমার আব্বা জানকে দাওয়াত দিতে। আপনি আমার আব্বাকে একলা দাওয়াত দেবেন না, মক্কায় মদিনায় আব্বার সঙ্গে যত সাহাবা আছে সবকে আপনি দাওয়াত দিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বিবি ফাতেমা, এই মাত্র তুমি বলেছো বাড়ির মধ্যে কোনো খাবার নাই, উনুন জ্বলে নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তুমি আমার দাওয়াত দিতে পাঠিয়ে দিচ্ছ আমাকে খুশি করার জন্য, কিন্তু তুমি কি খেতে দেবে? খাতুনে জান্নাত তার স্বামীকে খুশি করার জন্য তার স্বামীকে সান্ত্বনামূলক বলছে, ঘরে নাই খাদ্য, দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছে। তাদের পরিবারটা কেমন দেখেন। আপনার স্বামীকে বলছেন যে স্বামী, মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকে? বলে হ্যাঁ থাকে। বলে কতদিন থাকে? বলে 10 মাস 10 দিন থাকে। তো ওই বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে নাকি মৃত্যু? স্বামী বলছে বেঁচে থাকে। বলে ওটা আমার স্বামী, বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন বেঁচে থাকে, ওই বাচ্চার কি কোন খাবারের প্রয়োজন হয়? স্বামী বলছে হ্যাঁ প্রয়োজন হয়। ওই খাবার কে খাওয়ায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই খাবার আমার আল্লাহ খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খানা দিতে পারে, সে আল্লাহ দুনিয়া থেকে আমাকে খানা দেবে না। আপনি চলে যান আব্বা জানকে দাওয়াত দিতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মানসিকতা এমন হলো যে সে বুঝতে পেরে গেল, সঙ্গে সঙ্গে যে তার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি খবর আলী? এই মাত্র তুমি আমার কাছ থেকে বাড়ি গেলে, আবার যে আমার দরবারে ফিরে আসলে, কোনো টেনশন কোনো অসুবিধা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত নেন। শুধু আপনি নয়, মক্কা মদিনায় যত সাহাবা কেরাম আছে সমস্ত সাহাবাকে নিয়ে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো দাওয়াত দিতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখে ফাতেমাকে দেখা যায় না। হযরত খাতুনে জান্নাত একটা চাই নামাজ নিয়ে ঘরের ভিতরে বিছিয়ে দিয়েছে, 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে স্বামীকে খুশি করার জন্য সিজদায় পড়ে গিয়েছে। সিজদায় কি আল্লাহর কাছে কান্না করে বলেন, ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমার বান্দি ফাতিমা আজকে সিজদা দিয়েছি, কান্না করতেছি, আমি খালি জিপসিটা ওদের উপরে টাঙিয়ে দিয়েছি। তুমি যদি জান্নাতি খানা দিয়ে না দিয়ে আমার কাছে জীবন না করো, যতক্ষণ পর্যন্ত খানা না দেবে আমি ফাতিমা মাথা তুলবো না। আপনার কিনা এইভাবে কান্না করতে লাগলেন। এক পর্যায়ে ডেকচির ভিতরে খানা আসলো। এইভাবে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর সেখানে দাওয়াত খেলেন। তো তিনারা এইভাবে তিনার স্বামীদেরকে সন্তুষ্ট করেছে, খুশি করেছে। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিল মহব্বত তৈরি হয়েছে, সংসারে শান্তি এসেছে। আমাদেরকেও আমাদের মন মানসিকতাকে উদার করে আমাদের সেইভাবে ইসলামিক ভিউটা লক্ষ্য করে আমাদের বাস্তবায়ন জীবনে আনতে হবে। এই জন্য এই আলোচনা করা, আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত তৈরি করি, ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে বলা শোনার চাইতে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।